নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে অ্যাভোকাডো হয় কি হয় না সেই বিষয়ে সঠিক যে তথ্য যে হবেই এরকম কোনো গ্যারান্টি নেই, কি ভ্যারাইটি হবে তাও কোনো গ্যারান্টি নেই। সেই সম্বন্ধে একটি আপনাদের কাছে ডিটেলস তথ্য আনছি। তো এইখানে দেখুন আমার একটি অ্যাভোকাডো গাছ, কিছু গাছ আছে বাংলাদেশে হচ্ছে, কিছু হ্যাশ ভ্যারাইটি আছে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ক্লাইমেটে হচ্ছে। তো পশ্চিমবঙ্গের ওয়েদারে আমাদের অ্যাভোকাডো হবে কি না এখনও পর্যন্ত ঠিক মতো সঠিক তথ্য নেই। তবুও আমি আপনাদের সামনে একটি ভিডিও আনতে চলেছি যেটা অ্যাভোকাডো গাছের বিষয় নেই। তো এইখানে আমার চারটি মোট ভ্যারাইটি আছে অ্যাভোকাডোর। এইটি হচ্ছে গ্রাফটেড হ্যাশ ভ্যারাইটি, এবং এইখানে যে অ্যাভোকাডো গাছটি দেখছেন এইটা হচ্ছে লম্বা, এবং পাতাটাও অনেক দেখুন চওড়া ওই গাছটির থেকে। এবং এই গাছটি কিন্তু আপনার খুব বড় হয়, এবং এইগুলো সেলফ পলিনেশান কি মেল ফিমেলের ব্যাপার আছে ওটাও আমার ঠিক জানা নেই। তবুও আমি এই গাছটাকে বসিয়েছি, এবং আরেকটি আছে একটু গোল টাইপের হয়, তো এইটি হচ্ছে সেই গাছটি। তো আগের দিনে সব গাছ কটিকে আমি জল দিয়েছি, গাছে খাবার দিয়েছি। আজকে হচ্ছে আপনার মার্চের 7 তারিখ। তো গাছগুলি, এই গাছটি দেখুন একদম হেলথ খুব ভালো এবং খুব লম্বা হয়ে উঠছে, এবং এর গোড়ায় আমি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, গোবর সার এবং অল্প পরিমাণে ডিএপি দিয়েছি। দেওয়ার পরে গাছের গোড়ার যে মাটিটা আছে ওটাকে হালকা মালচিং করে খুশে নিয়ে তো সার দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি। সেম কিন্তু এই গাছটার ক্ষেত্রে একই পরিচর্যা, এবং গাছটি খুব দেখুন দূর থেকে আপনাদের দেখাচ্ছি, খুব ঝোপালো এবং বুশি হয়েছে। এখনও পর্যন্ত আমি এটা 3 বছর হতে চললো, 6 ফুটের ওপরে হাইট, 7 ফুটের কাছাকাছি হাইট হয়ে গেছে এই দেখুন। তো এই গাছটিতেও কিন্তু এখনও কোনো ধরনের ফুল টুল আসছে না, তো নতুন পাতা বার হচ্ছে, তবু আমি আশা ছাড়িনি। তো আমার এখানে অনেক ধরনের মোটামুটি 50টা প্রজাতির মতো গাছ আছে ফলের, এবং এখানে আপনার অ্যাগ্লোনিমা যেসব আপনাদের ভিডিও দেখায় সেইগুলো সব কাটিং হয়ে গেছে। এবং এইখানে দেখুন এইগুলো সব পলি হাউসের নিচে সব চারা করতে দেওয়া হয়ে গেছে। এখানে এখনও গাছ আছে যেগুলোকে কাটতে বাকি আছে, ওখানে একটি আঙুর গাছ আছে। এইখানে একটি বেড করেছি যেখানে অ্যাগ্লোনিমার কাটিং দেওয়া হয়েছে, এবং এইখানে আরেকটি আপনাদের দেখাবো অ্যাভোকাডোর গাছ আছে। তো এই গাছটিতেও দেখুন গোড়াতে হালকা খুশে নিয়ে সার দিয়ে দিয়েছি, এবং এই গাছটি সব থেকে দারুণ হচ্ছে, খুব মজবুত মোটা সোটা গাছ হয়েছে, এবং এই গাছটি 7 ফুট 8 ফুটের ওপরে হাইটে চলে গেছে। দেখুন আমি উপরে তুলছি ক্যামেরা, এবং গাছটি খুব বুশিয়ে হয়েছে, খুব সুন্দর গাছ হয়েছে। এইটি বলতে পারেন খুব স্যাটিসফাই আমি এই গাছটির প্রতি। ফল হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু গাছ অনুযায়ী আমার গাছটাকে খুব ভালো লেগেছে। যদি কাঠেরও গাছ হয়, ধরুন আমরা যদি খিরিস গাছ, বাওলা গাছ, মেহগিনি গাছ বসাই, তাও হলেও আমার কোনো অসুবিধে নেই। তো এই গাছটি খুব সুন্দর হয়েছে, সুন্দর হওয়াটাই বড় কথা, ফল হোক না হোক সে পরে আমি দেখে নেব। তো এইখানে দেখুন সানবার্ন হচ্ছে যেহেতু টেম্পারেচার বাড়ছে, এবং এই গাছটি হচ্ছে অ্যাভোকাডোর আরেকটি ভ্যারাইটি। মোট 4টি ভ্যারাইটি আমি বসিয়েছি। এইখানে হচ্ছে ভিয়েতনাম মালটা এবং বাড়িওয়ান মালটা, ওখানে ভিয়েতনাম আছে, এখানে বাড়িওয়ানে ধরেছে লেবু, আপনারা বুঝতেই পারছেন প্রচুর লেবু ধরেছে, 1 থেকে 150-র মতো। তো একেও কিন্তু এখনও খাবার দিইনি, জাস্ট জল দিয়েছি। আর এইখানে অ্যাগ্লোনিমার যেসব ভ্যারাইটি, তো এই গাছগুলো আপনাদের এই জন্যেই দেখানা। তো আপনি হয়তো নার্সারি থেকে গাছ কিনে আনবেন, আনার পরেই চেষ্টা করবেন যে ফল হচ্ছে বা হবে না কি, এটা নিয়ে ভেবে গাছকে অনেকজন কেটে ফেলে, যে 3-4 বছর হয়ে গেল ফল হয়নি, এই গাছ আমি রাখবো না। কিন্তু ওরকমভাবে করলে হবে না, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এই সময় এরা পুরানো যেসব পাতা আছে ওইগুলো দেখুন নিচে কত পুরানো পাতা আছে, এগুলো ঝরিয়ে দেবে। এবং আমের যেই টাইমে মুকুল আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েদারে, সেই টাইমেই কিন্তু অ্যাভোকাডো গাছেও মুকুল আসে, ঠিক আমেরই মতো। 6 থেকে 7 মাস টাইম লাগে, আমের থেকে একটু বেশি টাইম। আম যেরকম আপনার 3 থেকে 4 মাসেই আপনি বা 5 মাসের মধ্যেই হারভেস্টিং হয়ে যায় ন্যূনতম, কিন্তু অ্যাভোকাডো 6 থেকে 7 মাস পর্যন্ত টাইম লেগে যায়।
তো আমাদের একটা অফ সিজন ওয়েদার ধরতে গেলে অ্যাভোকাডোর জন্য, সেখানে হয় কি না হয় একটু আপনাদের ধৈর্য ধরতে হবে এবং গাছটিকে একটু যত্ন করতে হবে। গাছ যেকালে বসিয়েছি ফল হবেই আশা করছি। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।